যার যার নামাজ তেতেই হন আল্লাহ একজন ইমাম। আচ্ছা ধর হয়ে গেছে নির্বাচন, বদদোয়া দিচ্ছা তোর বাল্লাহ কই, ডক্টর ইউনুস থেকে তুই এত বড় একজন স্কলার তুই ফাইবি? তোর বিবেকের প্রশ্ন কর, তোদের রুচি খারাপ হয়ে গেছে। আমরা গাজীমুয়া মাদ্রাসা পড়তে বুঝিনি ফাজলে, আমরা এক ওস্তাদের বিরুদ্ধে এলিগেশন দিয়ে দিছি, দরখাস্ত দিয়ে দিছি। আমরা উনি ক্যালাস আইলে আমরা ক্যালাস করতাম না, আব্দুল হাকিম সাহ প্রিন্সিপাল, আমি ফার্স্ট বয়। হুজুর আঙ্গরে ডাক দিয়ে নিছে, বাবা কি সমস্যা তো ওনার কাছে ভর্তি নৌকা। ওস্তাদের নাম কইলাম না, ওস্তাদ মরে গেছে। উনি কিতা হড়া আমরা বুঝি না। বান্দির হুতাগল আমার এই টিচার সেনস, আমার এই টিচার পাকিস্তান থেকে গোল্ড মেডেলিস্ট, ইস্ট এবং ওয়েস্ট বেঙ্গলে, ওয়েস্ট পাকিস্তানে ফার্স্ট ফার্স্ট। ওনার মতো টিচারের ছাত্র হইবার যোগ্যতা তোকে আসেনি বেটা। হরে আমরা বুঝলাম যে আসলে আমরা এই মফিজ ওনার মতো ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে এগুলো আল্লাহ বানায়, আর ওনারে লেদা লেদা হলানো তোরা গালি দেস, এগুলো আল্লাহ গনি গনি রেখতেছে তোদেরকে। এক সময় কানবি আল্লাহ এরকম একজন নেতাদের যার কোলে আশ্রয় নিয়ে বাঁচতে পারবো আল্লাহ, ওকে নেতাদের না বাঁচি থাকি না, কত ফোন করবি আল্লাহ রে। হয়তো কোনো মজলুমের দোয়া কবুল হয়েছে, কোনো আত্মনাদকারীর দোয়া কবুল হয়েছে, আর আল্লাহ ওনারে নাজিল করছে। সেই কথাটাই কাজী ইব্রাহিম কইছে, এক ইউসুফের কাছে আল্লাহ ক্ষমতা দিব। উনি তো নির্বাচিত আমেরিকাতে, 20 ঘন্টা আই ওনারে, তারপরে বিমানে তো নামি ওনারে এই বুড়া মানুষটারে লটকাই উড়ায় কোড়, কথা ঠিক কিনা? হেতে আইনমন্ত্রী ওই কয় ফাইজলামি হাইছেন নি, আরে দোতালার কথা কই 4 তালা তুডার, তুই কত মানুষের উঠে চট বেটা, লক্ষ লক্ষ মানুষের বুড়া মানুষগুলারে বাঁধি বাঁধি উঠেছ, তোরে হ্যান্ড কাপ লাগাই উল্টা জুলে তোরে কোর্টে উঠানোর দরকার বেটা। কোর্টে আর আইনমন্ত্রী বেটা, LLB-তে আমরাও স্ট্যান্ড করছি। কত আলেমদেরকে কষ্ট দিছ। মামুনুল হক সাহেব বিয়ে করছে আল্লাহর ওলির সন্তান, ওনাকে নিজের ওয়াইফ দিয়ে নারী নির্যাতন মামলা দিছ। আইনের জায়গা দেখছ, আর কষ্ট দিও না, চুপচাপ থাকো, বাঁচি থাকো। পুলিশের দেখছো ফাইজলামি লাগাও, সাইতালাত কেন উড়াও? তাহলে ডক্টর ইউনুস নোবেল বিজ্ঞানী, নোবেল প্রাইজ, ওনারে কেমনে 20 ঘন্টা বিমানে চলিয়ে বুড়া মানুষটা আইতে 2 দিন যাইতে 2 দিন এই কোর্টে হাজিরা দিয়ে আইসো ওনারে 16 বছর, 9 তালা উঠেছ। কয়তালা? তোরে 9 তালা 18 তালা উঠানোর দরকার, তোরে মুখের মধ্যে হাঁড়ি উঠানোর দরকার বেটা। কলিজাতে রক্ত শেষ করে দিছ তো আমাদের, কষ্ট হয়। আল্লাহ শাহানু কয় মুসা তুমি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আর কৃষ্ণরিয়াকে ফেরুয়া হেতাগো দলাহান দাইতে চাও, হেতাগো এনো তো আয়নাগত থাকবো। আলা আহাদুহুমা মিনাল ফিতানে, আর এর ভিতরে একটা হলো মারাত্মক ফিতনা। ফাকালা মুসা ইয়া রাব্বি, মুসা আলাইহিস সালাম কইল উনি তো আল্লাহর লগে কথা কই গেলেন, সাথে সাথে অ্যাকশন, ও মাহবুব। এই জন্য ওনার উপাধি কাল্লামা, মুসা কালিমুল্লাহ, আল্লাহর লগে কথা কয়। শুধু ভিডিও কল হয় না, শুধু কি কল হয় না, এনে মেসেঞ্জারে কথা হয়। উনি আবার ফাঁকে ফাঁকে ক্যামেরা টিপ দিতে লাগে। আল্লাহ কো না 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 লান্তারানি ইগেন করিও না, বয়সে বয়সে কথা চলবো, ভিডিও টিপ দিও না, লান্তারানি তুমি আমাকে দেখতে পাইবে না, আমারও চাইতে হইলে মরণ লাগবো। তারপরে একদিন দচ্ছে পাল্লা করি আল্লাহরে, কোন আইস আইম ভিডিও হইতো না। আল্লাহ ওনার শর্তের লগে মানি গেছে, কোথায় তুর পাহাড়ে যাও, সে তুর পাহাড়ে গেছি, আল্লাহ নিছে আমিন। মিশরে এই লগে ইসরায়েল ফিলিস্তিন, এ কিনার ফিলিস্তিনে কিনার ইসরায়েল সীমানাতে তুর পাহাড়ে উঠছি, আল্লাহ এই পাও তোদের দোয়া আল্লাহ কবুল করছি, গেছি যেখানে তুর পাহাড় তাওরাত নাজিল হয়েছে। আল্লাহু আকবার। হারুন আলাইহিস সালামের এখানে সব আমার 5 ঘন্টা লাগে, পুরো শিখরে উঠতে পারি নাই, হে বল নাই, আবার সেখানে অপহরণ হয়। তো কইল দে মুসা, উনি আল্লাহরে ক মাইনাস বেরো আল্লাহ হাজা, আল্লাহ এই আয়না ঘরের মায়ের তো কি সহ্য করবো আল্লাহ মায়ের। আল্লাহ জাল্লা শাহানু কয় বল আল্লাহ, আল্লাহ জাল্লা শাহানু বলেন ইন্নী আতাইতুহুম মিনাস সাবরি ওয়াল ঈমান ওয়া মা ইউহাফিরু আলাইহিমুল বালা, আমি আমার উম্মতে মুহাম্মদের ধৈর্য দিও, আয় তা করে বাসায় আয়ু মায়না করে, আয় তা করে ধৈর্য দিও,
আমি আল্লাহ তা করে গিফট করিও তুমি জানে আসো নবীর পদে থাও তুমি হেতাগো দলহান দাইও না মোহাম্মদ সাল্লাল্লাহু উম্মত হইও না তুমি ওয়াজ নসিহত করো তুমি বনি ইসরাইলের পয়গম্বর লিল্লাহি তাকবীর দেখছেন আয়নাগরের বিভিন্ন আন্দামান দ্বীপপুঞ্জে জেলখানা তাম পৃথিবীর আধুনিক আরেকটা জেলখানা আরাকানের ঘরে যেখানে রাখছে আচ্ছা একটা পলিথিনের ভিত্তে সার্ফার ভিত্তে 40 গা বেড়া বেড়ি কেন থাও তাদের টার্গেটে লইয়ানো জারগা হলান ফয়দা করন সারা পৃথিবীতে তারা প্রমাণ করবো দেখ মুসলমান আরাকানিরা আসলে খারাপ এখন তো প্রতি বছর 70,000 হলান হইতে আছে আচ্ছা একটা ছোট্ট পলিথিনের ভিত্তে সাই আইও এইভাবে হান্দাই থাকলে ইয়ানো 20 গা বেড়ি এনতি 20 গা বেড়া কার বউ কার মা কার মাইয়া খবর নাই এইভাবে ওয়াইতে আছে বছরে 1 লাখ এগুন এগুন মারামারি করে এগুন ইয়াজুজ মাজুজ হয়ে যার এখন আমার কক্সবাজারের লোকেরে তারা অপহরণ করে এটা তাদের দোষ না শিক্ষা নাই বিনোদন নাই হেরার ভিতরে রায় তুই খালি খাওয়াবি এভাবে কি একটা মানুষ বাঁচে তুই আরো যদি তোর ঘর রায় আজীবন খাবাই আর নামে সারাস্তি এটা লিখি দেস মা কয় মরি যাই কয় ইসে দিয়ে তো তোর থানায় যায় নাই তো কইবি আফসারিবে কিতাম আর শাড়ি দে আর ইউডি কত ছাইম তো ইয়ে বাবুল্লা আছে নরিংপুর আংটি বেছে এরে বাবুল তো আয় সত্যি সদর ঘাটে তুই আয় আসত্তিওয়ালা আসিওয়ালা ই আবু সুবিন বান্ধবীতে দেই না বাবুল আসেনি কই বাবুল আইলো না কা এতে খবর আনো এতে তো আর মুড়ি দেশে বেলে এতে আগে আরে 10 আঙ্গুলে আংটি দিছে কি রে আর আংটি দি কি তোর বেচা কি নাকি কুইট হয়ে যাননি তো এইভাবে আমরা ফাঁকির মতো তো এই যে আরাকানে 30 লাখ লোকের ঢুকাইয়া নে এগুনেরে বেগুনেরে কি করতেছে ইয়াজুজ মাজুজের মতো তৈরি করি আদিবাসী আন্দোলন দি এই পাহাড়ের তারা আলাদা করে একটা রাষ্ট্র বানাইবার পরিকল্পনা কথা ঠিক কি না একটা মানুষ যদি জ্ঞান না শিখে আমার সোনামণিরাতে আজকে ওয়াজ শিখতেছে আমরা মরে গেলে আবু সুফিয়ান ভাই মরে গেলে এই বাচ্চাগুলা ওয়াজ করাইবে এরা মরে গেলে হাবিব ভাই মরে গেলে এরা এই যে একটা শিক্ষা পাইছে কি রাঙ্গের মতো ওয়াজ হইতো এই শিক্ষাগুলো তারা বন্ধ করিবার লাই আধুনিক জেলখানা আধুনিক আয়নাগর আল্লাহ এই সমস্ত আয়নাগর থেকে তুমি আমাদেরকে উদ্ধার করো ফিলিস্তিনের ঘরে দেখছতি যার আব্বা সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবী চালাইতো তার সিংহাসন ছিল বাতাসের মধ্যে 300 পার্লামেন্ট সদস্য বাতাসের মধ্যে বই চলত আমেরিকার ট্রায়াঙ্গল সাগরের নিচ থেকে এই পাথর আনছে জিনের ঘরে কইছে আন বেড়া পাথর আজারকে খাচ্ছা সেই পাথরটি বাইতুল মুকাদ্দাস বানাইছে সেই ফিলিস্তিনের ঘরে তারা বান্দিরা সেই ফিলিস্তিনের ঘরে 27 বছর পর্যন্ত বন্দিশালা ও আল্লাহ এরকম যদি আফসারি আয়না ঘরে থাকেও আল্লাহ কেমনে আফসারি ইমান রক্ষা হইব আফসারির আল্লাহ তুমি আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতনাতিজ জামান ওয়া দাজ্জাল ওয়া ফিতনাতিস সিয়াসিয়া ইয়া আল্লাহ তুমি আমাদেরকে ফিতনার আগে আগে মারিয়ে লাও আমরা তোমার কাছে চলে যেতে রাজি আছি ফিতনা সামনে আসতেছে মহা ফিতনা আল্লাহ 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 দুঃখ কষ্টের ফিতনায় মুসলমান ইহুদি হয়ে যাবে এমন ভাবে খাদ্য সংকট তারা করিব যুবক লাইনে এই মোবাইল কিনবেলে চুরি পর্যন্ত করে আজ্জা আমার মেয়ানো ফাইলের মাথা ভাঙিন না হেতে নাই বকশিস দিছি কইলাম এটি এখন তোর আম্মারে দিস তো কন্ট্রাক্টারে কয় হেতে ওই মোবাইল ঠিক করে রেখছে আই যাই মোবাইল লই দিই কিতা চাইব ল্যাংডা ছবি চাইব কইলাম রে এই বকশিসের 1000 টাকার ভিতরে ফাইল অল্প গোগা ব্যাংসে দূরে 25,000 দিছি কইলাম এর মধ্যে আর রক্ত মিশ্রিত রে কত কষ্টের পয়সা কলজাত ছিদ্র করিয়ে এলিস কত মানুষের দানের পয়সা তুই এখন তোর আম্মারে দিস তো এই মোবাইল ছাই এলে ওই মোবাইল ছাই নষ্ট তো দুঃখ কষ্টে মানুষ ইহুদি হয়ে যাবো মুসলমানেরা তারা যান খানা বন্ধ করে এলেব এত সুন্দর মিলা ধরায় ওরে দাওয়াত শেষে খায় কোকা কোলা খান মানে তুই আর ফিলিস্তিনের বাইগো কলজার মধ্যে বুলেট মারো হাতে ফানি খায় কিনলে কাতর আকিজের ফানি আছে না যে আকিজ আল্লাহ রসুল সাল্লামের মাহফিল করে 20 কোটি টাকা খরচ করি যদি বাংলাদেশের এভাবে সকল শিল্পপতির এই মাহফিলটা করত 10,000 শিল্পপতি আছে আর আডা রোডে চাঁদা কদরণ লাগতো না একজন শিল্পপতি আজকে আমার খোদবাটা যদি লই যেত আফসারি ভাই কাবজাব করিয়ে না আমি 100 কপি এই এলাকার মসজিদে দিয়ে দিই ঠিক কিনা তাহলে আমাদের মাঝে তো হই হট্টগোল হইতো না এই মুসলমান অভাবের তাহারা ইহুদিরকে ফাটি করিয়ে লেব তোগো ফেরুয়াতে কৃষ্ণপুরে হাস্য কাটিয়া দিলে ইসরায়েলের পতাকা লটকাইব
500 টাকা দিলে গাঁজা করে রে কইবা আফসারি কান কাটিয়ে লাইব। এই সেই ফিতনার কথা। ওয়ান নাসু আহলাল ইসলামে আল বালা ওয়ান নাসু হাওলাহু ইয়ারতাউন লা ইউসিবান্না আহলাল ইসলাম আল বালা ওয়ান নাসু হাওলাহু ইয়ারতাউন। ইসলামের আলেম ওলামাগুলা আল্লাহ ওয়ালাগুলা এমন ফিতনাতে পড়ব মুসলমানেরা তাগো আশেপাশে যখন খাই মোটা তাজা হইব। দূর বেটা তুই বেটা আঙ্গ দল চলিয়া উত্তরবঙ্গেতে খ্রিস্টান মিশনারি সাকসেস কিভাবে তারা টাকা দিতেছে। দূর বেটা কি এর বেটা ফ্রি সেক্স মাইয়া নাউজুবিল্লাহ কয় না আরো জোরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর ফিতনার সময় মানুষ লজ্জাস্থান হালাল মনে করবে। আন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن النبي صلى الله عليه وسلم قال تكون 40 فتن ولا يستحل فيها الدم। এমন একটা জামানা আসবে ফেরুয়াতে বাংলাদেশে যখন মানুষ একে অপরের রক্ত হালাল মনে করবে। তোর মারিয়ে নিলে কি হইব? 1 মিনিট পরে তো তার ফাঁসি হইবে, 4 জনের ফাঁসি হর। তাহলে মেজর বজলুল হুদারও ফাঁসি হইব। 1 মিনিট সহ্য না করি নিজের পায়ে নিজে হাঁড়া দিই ওনার টোঁড়াতে নিজে জব করছে। শাড়ির মধ্যে ফিনকি দিয়ে বুড়া মানুষ তোর আব্বা তো বয়সটা বড় জিদে হয়েছে তখন বিপ্লবে যাক দোষী করছ আল্লাহ সব জানে। অন তারে কি করব? ফাঁসি দিব। 4 গারে লটকাইছে আর 1 গারে নিজে এত জব করছে। মেজর বজলুল রাতে কই মানুষের হত্যা করা জায়েজ মনে করব। 2 নম্বর ফিতনা ইস্তাহাল্লু দাম ওয়াল মাল, একে অপরের মাল খাওয়া। আর না বাড়ি অজ্ঞা করবার আগে সান্দা বাজারে কয় আমরা টাইলসের কাজ করিও। আমি হাজিগঞ্জ তু মাটি লজির অজ্ঞা কয় আনগো দলের আফসারি ভাই আমি তো বালু বেশি। তো বালু বেশলে কি দিতাম কাঁ তো নিবেন একো বালু জিয়ানো জন্ম হয় প্রোডাকশন দেয় হিয়ানে আরে বালু দেয় আজ রাচ্ছ আর বালু 1 গাড়ি যাইব। 1 গাড়ি 4,000 টাকা নাই তো বালু 400 গাড়ি হালাইলে এবার আমি বাড়ি করি কেন 10 লাখ টাকা চাঁদা লই যার। রড কিনতে গেলে 25 টন 7 টন নাই। যদি কস মাফে কম বেটা আগালাম কনির লগে বেটা কম কি রে স্কেলে মাপ দিছি। এই মানুষ একে অপরের মাল হালাল মনে করব। আপনি ব্যবসা করবেন সহি কায়দা অফার দিবেন ভাই যদি মনে চায় আমার থেকে কিছু খরচ করিয়েন। ওমা দরবার কারবার পর্যন্ত আর তো নিতে হইব নীতি নৌকা তো এটাও তো সাইলেন্স আন্দাবাজি কথা ঠিক কিনা? শহরে যারা বাড়ি করে তাদের খবর নেন এ ওয়াজ আপনারা গ্রামের মানুষ বুঝতেন না। আপনি হেবটাতেও বালু কিনলে এন দিয়ে মানুষের টিনে বেড়া সোলাই হাইড্রোলিক গাড়ি ঢুকে দিব। আর ফেরুয়ার শামসুজাটাতে বালু যদি না লন হ্যাঁ তুই রাস্তা নষ্ট করেছে তোর আব্বা তো এনে লাগালি রে মেনটা কম আছে। এরকম সিটিং এ বাচ্চুনাটা আমাদের এই গ্রামে নাই রে। এইটা হলো ইস্তাহিল্লু ফিহা মাল। তারা ওই জমানাতে তারা একে অপরের মাল খাওয়া হালাল মনে করব। তারপরে কি ওয়াসালাসাতু ইস্তাহিল্লু ফিহা দাম ওয়াল মাল ওয়াল ফারজ, লজ্জাস্থান হালাল মনে করব। আয় হায় নাউজুবিল্লাহ। জেনা 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 আর জেনা জেনা বেড়ে যাবে। কোনো দিকে চাইতো না, কোনো দিকে কেউ চাইবার সুযোগ নাই। সাধারণ আমার মা বোনেরা টিকটক যারা সিনেমা করে বাংলাদেশে না বহির্বিশ্বে সাধারণ অল্প কয়টা পয়সার লাই নেগেটিভ ফিল্ম করে, অল্প কয়টা পয়সার লাই নিজের ফর্দাটা লঙ্ঘন করে, লজ্জাস্থান হালাল করি দেয়। নাউজুবিল্লাহ। এটা কি ফিতনা। 4 নম্বর হইল ও দাজ্জাল। এটা হলো লাস্ট ফিতনা, দাজ্জালের ফিতনা, দাজ্জালের ফিতনা। নাউজুবিল্লাহ বলেন। তো লজ্জাস্থান হালাল কেমনে হইলো? প্রি সেক্স, হোটেল ব্যবসা, সমুদ্র সৈকত, বিদেশ ভ্রমণ। অনেক নেতারা 15 দিন পর যায় থাইল্যান্ড শরীফ, হজরত থাইল্যান্ড শরীফ বুঝে কি ব্যবসাতে গেছি। তোমায় দেখছি ঘটনা কিতা করে। এনে বিমান তো নামিয়ে দৌড়ি হান্দা যায় কি রে ভাই বই আসছে একসাথে আমরা কিন্তু ভাত খাই না হুজুর। আর গা কাফের এক বিমানে না আইলাম পাগলের মতো হান্দা গেছি পতিতালয়। আমি ফাতায় সমুদ্র সৈকতে গেছি সকাল 10টা, কারণ সে সময় মাইয়া কম, বিয়ের তো বেচা কিনা শুরু আসেনি। আর পৃথিবীটা ঠিক যা দেশ ফেসবুকে অবিকল ঘটনা এটা। তো গেছে তুই কার স্বাস্থ্য রে
হটডগ খাইবে এবার কথা কই হোটেল ইরাত লই গেছ গিরিল খাবাইবো কিতা খাবাইবো গিরিল গিরিল মানে কিতারে জানালা না রড না ঠিক রড খাবাই দিছে এতিরে আবার ছুরি দি জব করি গেলে এত লগে বিয়া না বইলে কথা ঠিক না কেমন করে নবী 1500 বছর আগে এসব কথা বলল আমার উম্মত একে অপরের লজ্জাস্থান হালাল মনে করবে আল্লাহ আমার যুব সমাজকে আশ্রয় দাও আল্লাহ আমার তরুণী বন্ধুদেরকে তোমার খাস রহমত দিয়ে আশ্রয় দাও সামনে 1-2 বছরের দেখ কি ফিতনা ভয়াবহ আকার ধারণ করে শ্বাস না আল্লাহ আল্লাহ মানুষ কবরে গড়াগড়ি করবে আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইয়াতি আলা নাস জামানুন ইয়াতি রাজুলুল কবরা ফায়াস্তাজিউ আলাইহি ফায়াকুলু ইয়া লাইতানি মাকানা সাহিবি মা বিহি হুব্বান লিল্লাহি ওয়ালাকিন লামা ইয়ারা মিন শিদ্দাতিল বালা মানে আরেক হাদিসে আছে ইয়াজিউর রাজুলুল কবরা ইয়াতামাররাগু আলাইহি কামা তাতামাররাগু দাব্বা মানুষ কবরে গড়াগড়ি করবো হাবিব ভাই আফসারি ভাই এমনি গড়াইব যেভাবে দেখবি কুত্তা কি এর পাইতে গড়া মাটিত গড়ে না এমনি দি গড়া বালুক থুব ছাগলও গড়া মূর্খও গড়া আবার মূর্খা ওই উন্নতন বাইশ ফেলে দানা গরম করে আবার তায়াম্মুম করে মূর্খা রাতা যা করছে কাম কাজ এতে বালুর মধ্যে তায়াম্মুম করে মানুষ কবর হান্দাই কবর গড়াগড়ি করব ফেতনা তো বাইশ ফেললে আল্লাহ সাইদ হিসাবে তো হাসি দিছি ইঞ্জেকশন তো সিদ্ধি মারিয়ে দিয়েছে আল্লাহ যদি সাইদ হিসাবে কবরও হইতাম উনি তো সম্মানের সহিত আছে কত মানুষ জিয়ারত করছে আয় আফসারি রে কত রকমের মারে রো ফেতনা যেভাবে আইয়ে রো আল্লাহ আয় কর্মই যাইও কবর হান্দাই মানুষ গড়াগড়ি করব ফেতনা তো বাইশ ফেললাই আয় হায় এই সেই জামানা এগুলো সামনে আসতেছে অল্প সময় এই 2-3টা বছর অপেক্ষা করস ইরি ওই আগের হাদিসটা তো বলতে পারি না ঢাকা তো ভূমিকম্প হবে রে পুরো ঢাকাটারে আল্লাহ মাটির নিচে সাফা দিয়ে ফেলবে কেউ জানবেও না এটাতে একটা সভ্যতার একটা প্রাণ কেন্দ্র ছিল প্রায় 90 লক্ষ গ্যালন পানি প্রতিদিন ঢাকার নিচ থেকে ওঠে 219টা জলাশয় দিয়ে দিছে আল্লাহ আশুলিয়া নবীনগর তারপরে এই পূর্বাচল সিটিতে যে এগুলা দিয়ে দিছে মানে এখান দিয়ে পানি নিচে দিয়ে পানি উঠবো মানুষ পানি খাইব পুরা ঢাকা ফাঁকা করিয়ে এলেছে আর পানিটা জলাশয়তে উপর থেকে নিচেও যাইতে পারে না বুড়িগঙ্গার নদীর পানিটারে করিয়ে এলেছে জুস গুয়ের জুস হজরত গুয়ের জুস জুস বানায় খাইবি এটা চিনা জানা এটা কি নদী নি অথচ আমি ছোটবেলায় ক্লাস 4-এ পড়তে দেখছি 89-তে গেছি 90-তে ডিস্টেল ওয়াটারের মতো পানি এই নদীর পানি বুড়িগঙ্গা নদীর পানি সারা পৃথিবীর এই যে কুয়ালালামপুরে গেলাম সারা পৃথিবীর রাজধানীর নদীগুলো ডিস্টেল ওয়াটার আল্লাহু আকবার আর আঙ্গর হইল গুয়ের জুস পুরা ঢাকা শহর ব্যাগের গু হোঁচ ছাড়ি দিকে দিকে ঠাস করে খালি হড়ে হড়ে তো নিচে দিতে পানি উড়া 90 লক্ষ গ্যালন পানি পুরা জায়গাটা খালি হইতেছে এ দম করে ডুবি হয়ে যাবে কারণ কি মানুষ বেহায়া বেলাল্লাফনা মহিলাগুলা অনেক মহিলা ফর্দা বোঝে না রিক্সার মধ্যে বইছে ওন্না টোন্না কিচ্ছু নাই জাম্পিং করে রিক্সাতে এভাবে চলতেছে চোখে তাকাইবার মতো অবস্থা নাই আসেনি স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে কি করি এর আমরা আল্লাহ তো সব দেখতেছে আল্লাহরে বলস না এক মেয়ে আমার কয় আফসারি হুজুর আমার আব্বা তো নো বড় এত লম্বা দাঁড়ি ইউনিভার্সিটি টিচারে আমার কয় সামার ভ্যাকেশন ওনার লগে কাটাইতাম তাইলে উনি বাইবাতে আরে 20 নম্বর দিব আসেনি দেশটা তো রহমত দিয়ে দরাদরি করি আল্লাহ বাঁচাই রেখছি ফেতনা যেভাবে জহুর হচ্ছে মাটিতে গড়াগড়ি করবি মরিবাল্লাই আল্লাহ কয় মরণ এত সোজা ন আল্লাহ তুমি আমাদেরকে ফেতনা থেকে বাঁচাও এক দলের কাছে দাজ্জালের আগমন প্রিয় হওয়া আন হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم حتى يكون خروجه আচ্ছা ও কত কটা বাজে ও আচ্ছা তাহলে আরেকটু তো শেষ করে দিও হ্যাঁ আই কিন্তু শেষ করি না তোরা কইছো তাই শেষ করি এই যে আরতে বদনামি করস আই বেলে ওয়াজ কম করি আই পিক আপ দিলে তো তোরা ঠিক হচ্ছে
ঠিক নেই? আয় পিকআপ দিলে 2000 শেষ শেষ আর ক্লাসে থাকবো কিতা, শুধু টুল থাকবো। আঙ্গো বড়লার হুজুর ফুলগাঁ মাদ্রাসা, তো প্রিন্সিপাল হুজুর ক্লাসে যান, গেছে। ক্লাস কেউ নাই তো যান, গেছে। তো উনি কতক্ষণ হরে হরে টেবিলের মধ্যে বেদ দি বাড়ি দেয়। তো ফাঁসের ক্লাসে কি রে আওয়াজ টাওয়াজ শুনি না, কতক্ষণ হরে বেতের আওয়াজ শুনি, ঘটনা কিতা। এবার ফাঁসের ক্লাসের ইজ্ঞাপ আর এবার ক্লাসি হান্দার সাথে হুজুর বইছে কতক্ষণ হরে হরে টেবিলের বাড়িতে। তো নবীজি একদিন আসরের নামাজে বেল থেকে নামাজটা পড়াইছে, ফাসাল্লা বিনা নাহারান সালাতাল আসরে। এই নাহারান যে কইলাম, এই আসর নামাজের অল্প কতের সময় থাকতে, তো অল্প কতের মানাটা যেন কন হইবেন। এই যে তানবিল তানকির তাবিজিয়া অল্প, এই গ্রামার ইয়ান বুঝতে হইলে তো দাখিল মাদ্রাসা ইয়ান তো লাগবে। ওয়াজ তো করে কেমনে করো, আলেম মরি গেলে বাঙ্গালের ওয়াজ বাঙ্গালে করব। তো বেল ডুবে ডুবে হুজুর আঙ্গরে নামাজ হড়াইস, হড়াই হুজুর আঙ্গর ওয়াজ মাহফিল শুরু করে দিস। সুম্মা খাতাবা ইলান গাবাতিশ শামস, সূর্য ডুবে পর্যন্ত হুজুর ওয়াজ করছে। সুবহানাল্লাহ। এই ওয়াজে ফালাম ইয়াদা শাইয়ান হুয়া কায়িনুন ইলা ইয়াউমিল কিয়ামা ইল্লা হাদাসানা বিহি হাফিজাহু মান হাফিজা ওয়া নাসিয়াহু মান নাসিয়া। দেখেন হাদিসটা কত জায়গা আসছে। আহমদ শরীফের 177, মুসলিম শরীফে আছে, আবু দাউদে আছে, ইবনু হিব্বানে আছে, মুস্তাদরিকে হাকিমে আছে। এগুলা জমা করছে ইমাম নুয়াইম ইবনে হাম্মাদ কিতাবুল ফিতানে, বুখারীর ওস্তাদ। কতগুলো হাদিসে এই হাদিসটা আছে। হুজুর এমন ওয়াজ করছে অল্প সময়, আউয়াল থেকে আখের পর্যন্ত যত ফেতনা আঙ্গ ফেরুয়াতে হান্দাইব, কৃষ্ণুর হান্দাইব, গণভবনে হান্দাইব। এখান ব্যাগ জ্ঞান হুজুর কই এলেছে। হাফিজাহু মান হাফিজা, যারা পাচ্ছে মুখস্থ রাখছে, যারা বুলার ভুলি গেছে। সুবহানাল্লাহ। কথাটা লোড বুঝছেননি কিভাবে এই অল্প সময়ে এত ওয়াজ করতে পারে। এটা নির্ঘাত আল্লাহর সাহায্য। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। 2000 হাদিস এখানে জমা হয়েছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়ে গেছে অল্প সময়ে সব এইগুলা ফিতনাগুলা বলে দিছে। এই নবীজির এটা একটা মুজিজা। উতিতু বিজাওয়ামিল কালিমে, আল্লাহ আমারে এমন হেডম দিছে যেটা অন্য কোনো নবীরে দেয় না। অল্প কথা বেশি মাফহুম, এরকম বক্তৃতার নিয়ামত আল্লাহ আমারে দিছে। 5টা স্পেশাল ক্ষমতা আমার আছে। আর একটা হয়েছে জুইলাত লানাল আরদু মাসাজিদান কুল্লাহা, তাম পৃথিবীর সকল অংশ মসজিদ আমার উম্মতাল্লাহ করছে। এরোপ্লেন উঠবে হিটাও মসজিদ, সব জায়গা মসজিদ আর মসজিদে নামাজ পড়ে আমার উম্মত, সেটাই মসজিদ। সুবহানাল্লাহ। তারপরে গনিমতের মাল হালাল করছে। তারপরে কি নুসিরতু বিররুহবি মাসিরাতা শাহরিন, নবীজির নাম হইলে ডরে 1 মাসের পথ বিজয়। সুবহানাল্লাহ নাই? নবীর আসে গো, জোরে কও না। তো এখন আসো, এই হইল হাদিসের মোকদ্দমাটা কইলাম। আল্লাহ তাআলা শানু সূরা আনফালের 25 নম্বর আয়াতে কয়, ওয়াত্তাকু ফিতনাতাল্লা তুসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম খাসসা, তোমরা সেই ফিতনাকে ফেরুয়ার মানুষ ভয় করো, যেই ফিতনা তোমাদের মাঝে যারা জালেম শুধু তাদের মাঝে পৌঁছবে। তা নয়, তা নয়। ফিতনা আসলে আবু সুফিয়ান ভাইও আটকিব, আফসারি ভাইও আটকিব, তারপরে হাবিবুল্লাহ মেজবা ভাইও আটকিব, সব মানুষের ফিতনা পাইব আইব। রহমত আইলে যেভাবে হিন্দু বৌদ্ধ মুসলমান ব্যাকের খ্যাত রহমতের বৃষ্টি পড়ে, আর গজবের বৃষ্টি আইলেও সবাই রে ধরিব। এই কথাটা আল্লাহ কয়, বান্দারা তোমরা বেঁচে থাকো, বেঁচে থাকো, বেঁচে থাকো। আমরা যে ফাঁকে মুখে আমরা করে রাজনৈতিক অ্যাডভাইস দিই, এটা কি মন্ত্রী না এমপি হইব? একটা টিস্যুর মতো তো দাম নাই আমাদের কাছে নেতৃত্ব। আমরা চাই আমাদের প্রিয় নেতাগুলো কোরআন সুন্নাহ মোতাবেক চলুক। এই কারণে আমরা এই কমেন্টসগুলো করি। আপনারা মনে করেন বোধ আফসারি সাহেবেরা বোধ কিতে কিতে হয়ে যা ভাইও, আমরা হচ্ছে আপনাদের ধর্মীয় টিচার। ধর্মীয় টিচার যদি কথাগুলো না বলি, ভাই কৃষি মন্ত্রণালয়ের সকল পরিপত্রগুলো তো মহাগ্রন্থ আল কোরআনে আছে। অন্তত 200-র উপর আয়াত আছে কৃষি মন্ত্রণালয়ের মহাগ্রন্থ আল কোরআনে। নবীজির কয়েক হাজার হাদিস,
বিমান ও পর্যটন মন্ত্রণালয় লই মহাগ্রন্থ আল কোরআন কথা বলছে। ও মা হুজুর কিতারে কয় বিমান লই আবার কন দিয়ে হান্দাছে 60টা আয়াত আছে বিমানের, আর যতগুলো আয়াত আছে কুল সিরু ফিল আরদ এগুলোই পর্যটন শিল্প। সুবহানাল্লাহ কয় না? সমাজ সেবা অধিদপ্তরের সকল আয়াত এখানে আছে মন্ত্রণালয়। নারী উন্নয়ন নিয়ে যতগুলো আয়াত, নারী উন্নয়ন নিয়ে একটা সূরাই আল্লাহ নাজিল করছে। সুবহানাল্লাহ আমি পড়ে দিই কার ঘুমা থাক না, আরো জোরে কও না। সূরাতুন নিসা। তো তুমি নারী উন্নয়নের নামে দে মাইয়ার ঘরে দিয়ে ফুটবল খেলাও, ইয়ান করলে কইবা নারী বিদ্বেষী, আমরা রাজনীতি করি। ভাই আমরা তো রাজনীতির দরকার নাই। সামনে শুরু হইব 11 সাইডে বেড়া 11 সাইডে বেড়ি, এবার বলে বলে দে আটকিব, ওলা মাইয়ার ঠেঙ্গতে বল আটকিব, বল ছুঁড়াইতো ন, রেবারি হুইসেল দিব ফাউল ফাউল, কো স্যার ফাউল ন, ঠিক নেই? ওই কথা প্রসঙ্গে মুন্নির হারুন ক্যাসেঞ্জার ফরিদগঞ্জের শামীমের একটা কমেডি নাটক দেখছি, ফেসবুকে ভাসি ওঠে। মুন্নিরে সাজাইছে কনস্টেবল, হারুন হয়েছে ওসি সাহেব, আঙ্গ হারুন আর কি ক্যাসেঞ্জার, নবীর নামের নাম। আমি মনে করি যে ক্যাসেঞ্জার নামটা ডিলিট করা দরকার। এডি করলে তোকে আবার হুজুর সিনেমা লই কয় কত কোন দিবস করতাম। আরে বেটা সিনেমা সংস্কৃতি মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআন একটা সূরা নাজিল করছে, সূরাতুশ শুআরা। সুবহানাল্লাহ কও না? আরে হুঁয়ে দিছে কহি গেন চাইও কইও না, কহি গেন চাইও কইও না। হ্যাঁ এ মানা করছো আরো আটকিছো, মনে করে যে না দিতে ইয়ে না ছিল ভালো। নবীজির সিনেমার এফডিসির প্রধানকে কবি হাসান বিন সাবেদ, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, কাব ইবনে জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার বলো। তিবিয়ানান লিকুল্লি শাইইন, কোরআন কোন সেক্টর নিয়ে কথা বলে না। তো মুন্নিয়ত হচ্ছে সোরারে, সোর সাহায্যে কে স্বামী, এখান তো ব্যাজ্ঞান তোমরা জানো। তো কইল যে সোরা ইতিরে ডকের দেয় ধরে গেলে সোরা আমজা করে দেব, আফা বহুত দিন হয়েছে আপনি পুলিশে লিখেছে, কই বেয়াদব সাড়ো সাড়ো কোনা সাইডার না আফা আর ধরিয়ে নামজা করে ধরে লেছে সাইডার না আনারও থানাত নেন জিয়ে নেন। আয় হাই গেছি আপনারে, আয় আপনারে ভালোবাসি প্রেম করি। এবার ওসি সাহেবে ফোন দিছে, এই পুলিশ কি অবস্থা? ক স্যার বিপদ আছি তো। ক কি চোর পাও না? ক ফাইছি, চোর ধরছি তো নিয়ে আসো। ক মুসিবত আর এক জায়গা, চোরে আমার এমনভাবে ধরছে আমি তো আসতে পারতেছি না। ক তাহলে চোরের শাড়ি দাও না। ক ছাড়তেছি তো হে তো আরো ছাড়েন না। নাটকগুলো যে করছে এগুলো একটা মিনিংস আছে। এই যে মাইয়ের ঘরে দিয়ে আমার রাষ্ট্র ফুটবলটা খেলা, মাইয়ার বাপে যে স্ট্যাটাস দেয় ইচ্ছা মাইয়া লয় আয় গর্বিত। আমরা আর আলেমেরা আসেনি, আঙ্গরে ধরি মারিয়ালা। এ দোনো দলের তাগুতে অতরই সামনে আমি দেখতেছি আঙ্গরে মারিয়ে লেবু। লেখি রাখ কেন আজকে এই ফেতনার ওয়াজটা করতেছি, হত্যা করবে আলেমদেরকে। লিখে রাখো আমার কথা। এই যত বছর যত রকমের শাহজালাল ইয়েমেনি দেশ স্বাধীন করিয়া দিছে, গোরগোবিন্দ তু শৈর সাগর সত্যকুতু উনি দেশ চালানো, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি আনি দিছে উনি দেশ চালানো। কিন্তু 1757 সালে 13 জুন 6:55 মিনিটের দেশটা ব্রিটিশেরা লই যায়। এই আলেমেরা 1857 সালে আন্দোলন করছে, সিপাহী বিপ্লব করার পরে ওই সুফিয়ানি বিপ্লব করছে দে। এরপরে সে মাছ দিছে আলেমের করে, প্রত্যেক গাছে গাছে উজিরগা করে লটকাইছে ব্রিটিশেরা মারি। এইভাবে দেখো শাপলা সত্তর আর যত সত্তরে বলো, আমি দেখতে পাচ্ছি সামনে আমাদের মরণ। আমাদেরকে পৃথিবীতে আর বাঁচতে দিবে না। ফাপ যেভাবে দেই আসছে এটা তোমাদের দোষ না, প্রায় লোক আমরা ফাফি হয়ে গেছি। একমাত্র উৎস এই পারমাণবিক বোমা, এই ইন্টারনেট বোমা আমার তরুণ সমাজকে প্রতিবন্ধী করে ফেলেছে। আজকে মাদ্রাসাতে ক্লাস করি, আমি গাড়ি বার করি, হুন্ডা এক কান রায় গেছে আর গায়ের সামনে। ফাজলের কয়েকজনের কইলাম বাবা তোরা হুন্ডাটা গেঁডি যেহেতু লোক তোলা দিয়ান আরো 8 হল আনাছে কইরে কত দরসা ওরে হে দুগা তোলা দের হার নাই এই 8 আসে। এরা যে মানুষের কাতারে নাই, মানুষের কাতারে নাই তো। ওয়াজ নসিহত গুলো এর কমে গেছে, বিভিন্ন রকমের ডায়লগ দিলে কোনা হুজুর হিজ্ঞা আনো। আজ সাইফুল্লাহ মনিরের ভাইয়ের মতো বক্তা
ইসমাইল ভাইয়ের মতো বক্তা বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেলেরা নাই। পাবলিকের গোয়াজন্ত নত কি করন, আয়োজকের কাছে হইলো বক্তা হিজ্ঞাই আমি জিজ্ঞাইলে মানুষ থুবায়। হ্যাঁ, কোন মানুষ ওইছে, কিন্তু ওয়াজটা কি হয়েছে কথাটা কেউ প্রশ্ন করে না। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দাও।